সদরঘাট যাচ্ছিলাম, মোড়ে মোড়ে দেখতেছি একটি রাজনৈতিক দলের পোস্টার লাগানো। পোস্টারে লেখা ছিল সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত রাষ্ট্র গড়ব। তো যত সামনে যাচ্ছিলাম তত পোস্টারগুলো দেখে মন ভরে যাচ্ছিল, মন ভরে গেছিল। তো আসলাম অফিসে, অফিসে এসে ফেসবুকে ঢুকে, এই যে দেখেন, ফেসবুকে ঢুকে দেখতেছি একটি রাজনৈতিক দলের, একই রাজনৈতিক দলের এক নেতায় চাঁদা তুলে কিভাবে ভাগ করে দিলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় সেই তকমা দিচ্ছে। আসলে এরা কারা ভাই? আর এরা মানুষ হবে কবে? এটা যদি এখনো চলে তাহলে এই দেশে আন্দোলন করে এত কিছু করে লাভ কি হলো? দেখুন, আমি একজন হতদরিদ্র পরিবারের একটি ছেলে, পড়াশোনা শেষ করে সরকারের কাছে চাকরি চাইনি। আর আমার টার্গেট ছিল আমি চাকরি নেব না, চাকরি দেব, সেই প্রত্যাশা রেখে শূন্য হাতে টুকটাক করে ব্যবসা শুরু করি। একটা পর্যায়ে গুলিস্তানে জাকের সুপার মার্কেটে হোলসেলের একটা দোকান নেই। সেই দোকানে কিছুদিন পর সাইদ খোকন মেয়র এসে, দোকানগুলো ছিল অবৈধ, এটা ম্যাপের বাইরে ছিল, এটা আমরা তো আসলে বুঝতে পারি না। তো ওই দোকানগুলো হঠাৎ করে তালা মেরে দিল, মাল ভিতরে থেকে গেল। তালা মেরে দিয়ে কিছুদিন পর আস্তে আস্তে শাটার অনুযায়ী 5 লক্ষ টাকা করে নিয়েছে সাইদ খোকন, নিয়ে সেই তালা ঠিকই খুলে দিল। একবার ব্যবসায় ধস, সেখানে একবার গেল। এরপরে শুরু করলাম, টুকটাক করে ব্যবসা শুরু করলাম। এরই মধ্যে কিছুদিন পর প্রত্যেক মোড়ে মোড়ে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোরে ভাগ ভাগ করে দিল চাঁদা তোলার জন্য, জায়গা ভাগ ভাগ করে দিল। আমি ছোট একটা টোপলা নিয়ে যাচ্ছি দোকানে, দোকানের সামনে গিয়ে রিক্সা থামাইলাম। হঠাৎ করে একদিন আমার সামনে একটা ছেলে এসে একটা টোকেন দিয়েছে, দেখি দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা। কি হয়েছে? 30 টাকা দিতে হবে। কেন? এটা ডাক করছে, এই জন্য 30 টাকা করে চাঁদা দিতে হবে। আমি বললাম, আমি তো দোকানদার, এই আমার দোকান, আমি চাঁদা দেবো কেন? এটা তো যারা মাল কিনে নেবে তারা, খুচরা যারা কিনে নেবে তারা দেবে। না, বললো, এক কথা দুই কথা এরকম কথা কাটাকাটি হলো। আমি টাকা দিলাম না, আমি টাকা না দিয়ে আমি মাল নিয়ে দোকানে চলে আসছি। কিছুক্ষণ পর 8-10টা ছেলে নিয়ে চলে আসছে, এসে আমাকে তো হিট করবে, এরকম একটা পরিস্থিতি। আমি টাকা দিলাম না, আমাকে জবাব দিতে হবে। এক কথা দুই কথা এরকম, আমি এক কথাই বলতেছি যে আমি টাকা দিব না। এবার আমার কাছে আবার টাকা চাইছে, আবার কাগজ দিচ্ছে, আমি টাকা দিই নাই, আমি বলছি টাকা দেবো না আমি। তো এক কথা দুই কথা আমি যখন আমার জায়গায় অ্যাক্টিভ থাকলাম, হঠাৎ করে আমাকে ওখানে ট্যাগ লাগানো হলো, তুই তো শিবির, তুই তো তেরা অনেক। তখন আসলে কিছু বলার ছিল না। আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, এই জন্য আমি শিবির, আমাকে ট্যাগ লাগাই দিল এবং আমাকে হুমকি দেওয়া হলো যে তুই বাইরে আয়। যাই হোক, কি আর করার, চুপ ছিলাম। তো এমনি করে আসলে সেই জুলুমের কিন্তু একটা পতন হয়েছিল। এখন আবার যদি সেরকম হয়, সেরকম যদি শুরু হয়, তাহলে সেটা এই রাষ্ট্রের জন্য কাম্য নয়, কোনো পরিবারের জন্য কাম্য নয়, দেশের জনগণের জন্য কাম্য নয়। আমি এমন কোনো রাষ্ট্র চাই না। আমি এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটায় রাত 3টের সময় একটা টাকার পোটলা নিয়ে এক ভদ্রলোক এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করবে, কেউ তার দিকে ফিরে তাকাবে না। একজন নারী রাত 2টার সময় তাকে সে কন্ট্রোল করে, তার আবরণ ঢেকে সে স্বাধীনভাবে চলে যাবে রাস্তা দিয়ে, কেউ তার পিছন দিকেও তাকাবে না, কেউ তার সামনে দিয়েও তাকাবে না। আমি এইরকম একটা রাষ্ট্র চাই। আমরা রাষ্ট্রের সব কাঠামো মেনে তারপর ব্যবসা করতে চাই। সেখানে যদি বেশি সরকারের যদি বেশিও টাকা দিতে হয় তাও দিতেও রাজি। কিন্তু আমার গেটের সামনে এসে আমার কাছে চাঁদা চাবে, বড় ভাই সাজবে, ছোট ভাই সাজবে, স্থানীয় পোলাপান সাজবে,
তার পক্ষে আমি নই। এর অবসান ঘটাতে হবে। যে রাজনৈতিক দলের এই নিয়ে কথা বললাম সেটা একটা অত্যন্ত জনপ্রিয় এবং সবার আশা প্রত্যাশী একটা রাজনৈতিক দল। আমি চাই না যে এই রাজনৈতিক দলটাও বিলুপ্তি হয়ে যাক। দেখুন, আপনারাই দেখছেন স্বচক্ষে যে জুলুমের একটা কিন্তু পতন হয়েছে। আপনাদেরও এরকম না হোক, আপনারা এরকম লাঞ্ছিত অপমানিত না হন, এটাই চাই। আমি রাজনৈতিকভাবে সক্রিয় নই, কিন্তু এটা কোনো দলের জন্য কাম্য নয়, আর এটা জনগণ পছন্দ করে না। কিছুদিন আগে আমার এক ভাই ব্যবসা করে এখানে, তার কাছে এক ভাই আইসা বিভিন্ন তকমা দেয়, দিতে দিতে একদিন সে সামসা পাঠাইছে। সামসা এসে বলে যে ভাই ওইখানে একটা অফিস নেছে, দলীয় অফিস, আপনি ওইখানে একটা এসি লাগাই দেবেন। আরে ভাই, তোমার ভাই ওইখানে অফিস নেছে, এসি আমরা লাগাই দেবো কেন? এসি সে লাগাই দেবে কেন? হ্যাঁ, তার এত বাতাস খাইতে মনে চায়, তার শরীর ঠান্ডা করতে হবে, সে এসি লাগাই লইতে পারে না? এই অভ্যাসগুলো বাদ দাও, এইগুলো ছাড়ো। এইগুলো যদি চলতে থাকে তাহলে পরিণতি তোমাদেরও ভালো হবে না, পরিণতি খারাপই হবে। তো আশা করি এইগুলো থেকে আমাদের প্রত্যেককে বের হয়ে আসতে হবে। সেটা আপনি যত বড়ই শক্তিশালী দল হন না কেন, আমাকে হিট করবেন, আর একজনকে হিট করবেন, ও এখন দেবে না, ও কিন্তু গভীর রাত্রে কিন্তু কানবে, আর এই কান্নার কিন্তু আপনি করতে পারবেন না। দেখুন, সেই তাপসের এক আচরণের কারণে, এক কর্মকাণ্ডের কারণে আমি একবারে শূন্য, আমি জিরো হয়ে গেছি। আমি এর আগে কিছু টাকা ঋণ ছিলাম, আমি সেই ঋণ পরিশোধ করতে পারিনি, এখন পর্যন্ত করতে পারতেছি না। আর সেই ঋণ আমি পরিশোধ করতে পারতেছি না, এই জন্য আমার প্রতিদিন বকা শুনতে হয়, আমাকে প্রতিদিন অপমান করে, প্রতিদিন আমাকে এটা সহ্য করতে হয়। এরকম কোনো দিন নাই যে আমাকে এই বিষয় নিয়ে কথা শুনতে হয়। কিন্তু আমার কি অপরাধ ছিল? এখানে অনেক যে বিদেশে প্রবাসী এসে বিদেশ খেটে কিছু টাকা ইনভেস্ট করে এখানে চাইছিল যে ব্যবসা কিছু করবে, দেশে কিছু করবে, এরকম সবগুলো এরকম অনেকে পথের ফকির হয়ে গেছে। আর আমি এখন কমিটমেন্ট ঠিক রাখতে পারি না, আমি বলি এই দেবো, আমি দিতে পারতেছি না, আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, আমাকে প্রতিদিন এইটা শুনতে হয়। আসলে এটা কি? এটা তো উচিত ছিল না। আমি সেই ফেরা এখন পর্যন্ত কেটে উঠতে পারি না। আমি এই ছোট একটা ফ্যাক্টরি, এখান থেকে যে ইনকাম করি, যেটা আসে, কাজ থাকে না, এরকম হয়। সেখান থেকে ওয়ার্কারে বিল দিলে তারপর আমার নিজের পকেট খরচ থাকে না। এইভাবে সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু এটা কারোর জন্য কাম্য নয়। আমি অনুরোধ করব যে আপনারা এখনো সতর্ক হয়ে যান।